পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক শীর্ষস্থান দখল করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক বা গার্মেন্টস পণ্যের বাজার। তবে কাতারে দিন দিন বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। বাংলাদেশি তৈরি পোশাক মেলে কাতারে এমন দোকান ৫০০-র বেশি। ২৩,০০০ বর্গমিটারের প্লাজা মল এশিয়ান টাউন শপিং সেন্টারে রয়েছে তৈরি পোশাকের শতাধিক দোকান। এছাড়া দোহার অনেক দোকানেই বাংলাদেশের তৈরি পোশাক পাওয়া যায়। এগুলো হচ্ছে বাংলাদেশি পণ্য। বাংলাদেশের যে পণ্য এখানে মোটামুটি চাহিদা আছে সবার। ইন্ডিয়ান বলেন, নেপালি বলেন, ফিলিপাইনি বলেন। প্রেজেন্ট করতেছি বেশিরভাগ বাংলাদেশি পণ্য, বেশিরভাগ বাংলাদেশি কোয়ালিটি বাংলাদেশ থেকে আমরা ইম্পোর্ট করে বাংলাদেশি পণ্যর অনেক চাহিদা কাতারে। কাতারে তৈরি পোশাক শিল্প ও ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে ৫,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি। বিক্রেতারা বলছেন, অন্যান্য দেশের অভিবাসীরাও বাংলাদেশের তৈরি পোশাকের ব্যবহার বাড়িয়েছেন। পুরো কাতারের মধ্যে বাংলাদেশের কাপড়ের অনেক চাহিদা। যারা ফিলিপিনো, নেপালি এবং যারা বাইরের দেশের মানুষ বাংলাদেশি কাপড়কে অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমাদের এখানে যারা বাংলাদেশি যারা উদ্যোক্তা, দোকানপাটের যারা দোকান দেয়, এরকম উদ্যোক্তা খুব কমই আছে এখানে। যতগুলো আইটেম আছে গার্মেন্টসের, যেমন জিন্স, শার্ট, টি শার্ট, এমনকি ট্রাউজার, এই আইটেমগুলো খুবই উন্নত মানের। এবং বাংলাদেশের যতগুলো পণ্য আমাদের গার্মেন্টসের পণ্য আছে, আমরা কাতারে এগুলো খুবই ভালো একটা চাহিদা রয়েছে। কাতারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের প্রসারে কাজ করছেন বলে জানান ব্যবসায়ীরা। ইউরোপ, আমেরিকাতে যেভাবে আমাদের কাপড়ের সুনাম আছে, ওইভাবে আসলে আমরা মিডল ইস্টে ওই সুনামটা হয়তো এখনো অর্জন করতে পারিনি। তো ইনশাল্লাহ আমি বা আমরা যারা আছি সবাই মিলে ইনশাল্লাহ আমরা এই কাপড়ের ব্যবসা বা গার্মেন্টস ব্যবসাটা আমরা সামনের দিকে নিয়ে এগিয়ে যাব। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।